সুলাইমান যখন চিঠি লিখল, সেনাবাহিনী বিলকিসের সাহস দেখো, ম্যাডাম যুদ্ধ চালান, ফারবিনী সুলাইমান সঙ্গে ফার্মো সার ফার্মো। রানী বিলকিসকে তোমরা বন্ধ করবে না, কথা কম ক। ইন্নাল মুলুকা, নিশ্চয়ই বাদশারা, ইদা দাখালু কারিয়াতান, জনপদে যখন আক্রমণ করে, আফসাদুহা, এই প্রভাবশালী রাজালা দুর্বল দেশটাকে ধ্বংস করে ফেলেন। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, এবং ওই অঞ্চলের যারা প্রভাবশালী নেতৃস্থানীয় এদেরকে চূড়ান্ত অপমান লাঞ্ছিত করে, এদেরকে ধরে ধরে হত্যা করে ফেলে, জেলে বন্দী করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সুতরাং যদি সুলাইমান বিলকিসের বিরুদ্ধে যুদ্ধ করে, সুলাইমানও বিলকিসের নগরীকে তছনছ করে ফেলবে, বিলকিসকে জেলে পাঠাইবে। সুতরাং বলো, যুদ্ধ ছাড়া আর কি করা যায়? তখন সেনাবাহিনী বলল আল আমরু ইলাইকে, ম্যাডাম সিদ্ধান্ত আপনি দিবেন, সমস্ত সিদ্ধান্তর মালিক আপনি। তখন বিলকিস বলল, যুদ্ধ করা যাবে না, শান্তিতে আসো। কি করব? শান্তিতে আসো, যুদ্ধ তো নয়। কেমনে? আমার বাসভবনের খাটের নিচে দেখো স্বর্ণ মুদ্রা আছে, স্বর্ণের ইটে আছে, অনেকগুলো ইটা নাও, নিরস্ত্র হয়ে যাও। সেনাবাহিনীর পোশাক খুলে ফেলো, অস্ত্রগুলো রেখে দাও, সাদা পায়জামা পাঞ্জাবি পরো। বিলকিসের পক্ষ থেকে সবাই 2.5 কেজি ওজনের এক একটা স্বর্ণের ইটে লও, লয়ে 500 জন সেনা যাও, 500 ইটে নিয়াম। যদি সুলাইমান দুনিয়া লুবি হয়, তাহলে টাকা স্বর্ণ মুদ্রা পায় সুলাইমান ঠান্ডা হয়ে যাবে, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না। আর যদি সুলাইমান দুনিয়াদার বাদশা না হয়, পরকালমুখী হয়, তাহলে আমাকেই যেতে হবে, নতুবা সুলাইমানের আগুন থামবে না। বনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কতক্ষণ ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশাম পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ ছে, আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। এ বন্ধু, উলামায়ে কেরামকে আমার আল্লাহ এমন এক অলৌকিক শক্তি দান করছেন রে বাজান, তাদের এলেমের ভিতরে তো পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। এই পাওয়ার রে বাজান এটম বোমের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের দরবারে আমাদেরকে আনছে খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম কারা? উলামায়ে কেরাম, উলামা কাকে বলে? আলেম এক বচন, উলামা বহু বচন। আলেম এক বচন, উলামা বহু বচন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্যে তো উলামায়ে কেরামই করে। জোরে বলেন আল্লাহু আকবার। উলামা কাকে বলে? আলেমের বহু বচন উলামা। আলেম কাকে বলে? যে আল্লাহ কর্তৃক বিশেষ করুণা বশবত হইয়া আসমানি এলেমের মালিক হয়, তাকে আলেম বলা হয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, জাগতিক শিক্ষা কারে কয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 ইন্দ্রিয়কে কাজে লাগায়া দুনিয়ার জ্ঞান যারা অর্জন করে, নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়বে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়বে, এটাকে বলে বিদ্যা। আর আল্লাহ কর্তৃক ডাইরেক্ট জ্ঞান যেটা সিনা টু সিনা দান করে, এটাকে বলে এলেম। কথা কোন ঠিক কিনা?
এলেম আর বিদ্যার বেশ কম আছে। ও মুসলমান, বিদ্যা এমন জিনিস যেটা শিখলে বুদ্ধি বাড়ে, আর এলেম এমন জিনিস যেটা শিখলে বুদ্ধি বাড়ে এমন কোনো কথা নাই। বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত দান, এটা এলেমের কারণে এমন বাড়ে যার সাথে কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বুদ্ধি তো এমন এক জিনিস আল্লাহ শিয়ালকেও দিয়েছে। শিয়ালের গায়ে যে বুদ্ধি, অনেক সব মানুষও তার সামনে ফেল মরে। কথা কোন ঠিক কিনা? রওনা করছে এই দিকে, হঠাৎ বাউতি দিয়ে গেছে বাম দিকে, আর ধরতে পারে নাই। আল্লাহ বাবুই পাখির এমন বুদ্ধি দান করছে, কোন কলেজে পড়ছে, কোন ভার্সিটিতে পড়ছে, সে যে বাসা বানায় নিখুঁত, এই বাসার মধ্যে কেউ কোনো ইঞ্জিনিয়ার ভুল ধরার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? সে তো বিদ্যা শিখে নাই, স্কুল কলেজে যায় নাই। সে কি সুন্দর করে বেডরুম বানাইছে, আবার গ্যাস রুম বানাইছে। কোন দিক দিয়ে বের হবে, কোন দিক দিয়ে আল্লাহু আকবার ঢুকবে, বা ঠান্ডা হাওয়া কোন দিক দিয়ে ঢুকবে, বৃষ্টি কোন দিক দিয়ে আঘাত করবে, এই রাস্তাগুলো বন্ধ করে বেডরুম সহ মাস্টার বেড সহ সুন্দর করে বানাইছে বাবুই। এই জ্ঞান তো আল্লাহ কোনো স্কুল কলেজে তারা শিখায় নাই, তার বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? পাঁচ ইন্দ্রিয়কে খাটাইয়া যে জ্ঞান মানুষ অর্জন করে এটাকে জ্ঞান বলে। আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, সরাসরি আমার আল্লাহ ও বন্ধু জিব্রাইলের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে বান্দাকে যে জ্ঞান দান করে এটাকে এলেম বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এলেমের বাড়ি লৌহে মাহফুজে, বিদ্যার বাড়ি জমিনে। জোরে কোন আল্লাহু আকবার। বিদ্যার বাড়ি কোথায়? জমিনে। দুনিয়ার শিক্ষার বাড়ি জমিনে। সর্বপ্রথম যিনি মেট্রিক পড়ছে তার শিক্ষক হলো কি পাস? 10 পাস। সর্বপ্রথম যিনি 10-এ উঠছে, এর আগে 10 ক্লাস কেউ পড়ে না, তার শিক্ষক নিশ্চয় 9 পাস। সর্বপ্রথম পৃথিবীতে যিনি 6 পাস করছে তার শিক্ষক 5 পাস, কারণ এর আগে 6 কেউ পড়ে নাই। সর্বপ্রথম যিনি 5 ক্লাসে উঠছে তার টিচার হলো 4 ক্লাস। সর্বপ্রথম যিনি 4 ক্লাসে উঠছেন তার টিচার 3 পাস। সর্বপ্রথম যিনি 3 ক্লাসে উঠছেন তার টিচার 2 পাস। সর্বপ্রথম যিনি 2 ক্লাসে পড়ছেন তার শিক্ষক 1 পাস। সর্বপ্রথম যিনি 1 ক্লাস ভর্তি হয়েছেন তার শিক্ষক কি পাস? 0 পাস। কথা কোন ঠিক কিনা? গোল্লা লেখে ডাইনে টান দিছে, কইটা সরায়া, ডাইনে আরেকটা টান দিবা সরায়া, এইভাবে লেখে লেস টান দিয়ে উপরে মাত্রা দিবা, এটা রস্যই। কল্পনা করে কয়েকটা অক্ষর লেখছে। কোনো জ্ঞানী জন আল্লাহ প্রদত্ত বুদ্ধি দিয়ে সেগুলো শুরু করছে। বুদ্ধির সাথে বিদ্যার সম্পর্ক, আর আল্লাহর ওহির সাথে এলেমের সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মানুষের বয়স যত বাড়ে বুদ্ধি কমে। ও মুসলমান, মানুষের যত বয়স বাড়ে এলেম বাড়ে। কথা কোন ঠিক কিনা? বুদ্ধি বয়স বাড়লে আস্তে আস্তে বুদ্ধি বিদ্যা কমতে থাকে, কিন্তু বয়স বাড়লে এলেম বাড়তে থাকে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দেখবেন একটা মানুষের বয়স যখন 58 বছর হয়ে যায় তখন রিটায়ার্ড বাধ্যতামূলক। স্যার আপনি রিটায়ার্ডে যান, আপনার কাছে কলেজ নিরাপদ না, ভার্সিটি নিরাপদ না, ব্যাংক নিরাপদ নয়। এখন আপনার বীজগণিতের সূত্র মনে থাকার বয়স নয়, এখন লসাগো গসাগো ভগ্নাংশের সেন্টেন্স মনে থাকার কথা নয়। আপনি রিটায়ার্ডে যান, এককালীন কিছু টাকা দিব, হজ করে আসেন আর হাট বাজার করে খান, স্কুলে যান না, স্কুল আপনার কাছে নিরাপদ নয়। কিন্তু একটা আলেমের বয়স যদি 98 বছর হয় তার কোনো রিটায়ার্ড নাই। কথা কোন ঠিক কিনা? 55 বছর বয়সে যদি রিটায়ার্ড করা লাগে, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হেফাজতের আমির ছিলেন। 104 বছর যখন বয়স তখনও তিনি হাটহাজারী ইউনিভার্সিটির চ্যান্সেলর। যেরকম আল্লাহু আকবার। 55 বছর বয়সে যদি একবার রিটায়ার্ড করে, তাহলে 104 বছর বয়সে তার 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু উনি 1 ঘন্টাও রিটায়ার্ড করে বাসা বাড়িতে থাকেন নাই। তিনি মাদ্রাসার থেকে হাসপাতালে আইছেন, আলিয়াসগর হাসপাতাল ঢাকায়, সেখান থেকে গুরুস্থানে গেছেন। গুরুস্থানে যাওয়ার পরে অন্য চ্যান্সেলর নিয়োগ করছে, এর আগে উনি চ্যান্সেলর ছিলেন। আল্লাহু আকবার। এটাই এলেম আর বিদ্যার মাঝখানে ব্যবধান। আমরা বুঝি না, এই জন্য আমরা উপহাস করি, তিরস্কার করি। মুহতারাম হাজিরিন, এলেম এবং জ্ঞানকে বলা হয় যে জ্ঞান জান্নাত পর্যন্ত সাথে থাকবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু বিদ্যা এমন জ্ঞানকে বলা হয় শুধু কবর জান বের হওয়ার আগ পর্যন্ত, মওতের বিছানা পর্যন্ত সাথে থাকবে। যেই মাত্র মালাকুল মওত আজরাইল আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে যদি আজরাইল জিজ্ঞাসা করে ABCD গুলো বলেন, বলবে আমি পারি না।
মনে নাই, ভুলে গেছে। আজরাইল ঘরে ঘুরান দিছে সমস্ত। ও মুসলমান, জীবনটা যাওয়ার আগেই সমস্ত অক্ষরগুলো কলিজার থেকে উড়াল মেরে চলে গেছে। কারণটা কি? এই দুনিয়া ক্ষণিকের, জীবনটাও ক্ষণিকের, জীবনের লেখাপড়াটাও ক্ষণিকের। ক্ষণিকের দুনিয়াতে লাশটাও পড়ে থাকবে, পুঁতে রাখবে। কবর দেওয়াকে আরবিতে বলা কবর দেওয়া, বাংলায় কো পুঁতে রাখা, গর্ত করে রাখা। বাংলায় কো গর্ত করা, আরবিতে কো কবর করা। গর্ত করবে, কবর করবে। এই অস্থায়ী জীবনের দেহটাকে পুঁতে রাখবে, অস্থায়ী জীবনের লেখাপড়াটাও সাথে সাথে পুঁতে যাবে, এটা অন্য কোথাও যাবে না। আল্লাহু আকবার। কিন্তু পরকাল আসল, পরকালের জ্ঞান আসল, এলেম আসল। পরকাল আসল, পরকালের এলেম আসল। পরকালের এলেম দেহের সাথে থাকবে না, আত্মার সাথে জান্নাতে চলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের গেইটে জান্নাতি মানুষটা যখন নতুন দেহের সাথে আবার আত্মা সংযোগ হবে, নতুন দেহ আল্লাহ বানাবে, এরপরে আগের আত্মাটার সাথে আবার তাকে সংযোগ দিবে, দিয়ে বলবেন দাঁড়াও। বন্দার সাথে সাথে দাঁড়ায় পড়বে। জান্নাতের গেইটের মধ্যে আমার আল্লাহ বলবে ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো ও আলেম, তুমি পড়ো, ও হাফেজ তুমি পড়ো, সুন্দর করে পড়ো। জান্নাতের তালায় চরম। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি ৬৬৬৬ আয়াত পড়তে পারো, জান্নাতেও তোমার তালা হবে ৬৬৬৬ তলা। দয়া করে আল্লাহু আকবার। এক একটা আয়াত পড়বা, ওটু সুইচে তুমি একতলায় উঠে যাইবা। এক একটা আয়াত পড়বা, লিফটের সুইচ পড়ে যাবে, দোতলায় চলে যাবা। ৩ নম্বর আয়াত পড়বা, ওটু সুইচ পড়বে, ৩ তলায় চলে যাবা। ৪ নম্বর আয়াত পড়বা, তুমি ৪ তলায় চলে যাইবা। তোমার আয়াতের গণনা যেখানে শেষ, জান্নাতের তলাও হবে সেখানে শেষ। আল্লাহু আকবার। এটাকেই বলে এলেম। আর বিদ্যা বলা হয় বাজান, এটা মৌতের বিছানা পর্যন্ত থাকবে, ওই পারে যাবে না। কবরে যাওয়া তো দূরের কথা, মৌতের বিছানাও পাশে থাকবে না। একদম মালাকুল মউত যখন আসবে, সাথে সাথে তার এই ভিতরের যে MBA BBA করা যে ডিগ্রিগুলো ছিল সব উড়াল মেরে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, কবরে তাকে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, সে বলবে আমি বুঝি না। ওমা দিনুকা, আমি জানি না। ওমান নবিয়ুকা, আমি বলতে পারবো না। কারণ কি? কারণ ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহর হাবিব বলেন, যার সিনার ভিতরে কোরআন নাই, সে বসবাসীন ঘরের মতো খালি ঘর। এই হৃদয়টার ভিতরে একটা অক্ষর থাকবে না যদি এলেম কোরআন না থাকে, হাদিস না থাকে। পরকালের কোনো এলেম যদি তোমার সিনায় না থাকে, বিরান ঘরে যেরকম বসবাস নাই, তোমার সিনার ভিতরে কোনো বসবাস থাকবে না। তুমি মূর্খ হয়ে কবরে যাওয়া লাগবে। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য তুমি যত ডিগ্রিধারী হও মুসলমান হিসাবে, কিছু বসবাসকারী তোমার যদি অন্তরে টেকসই হিসাবে রেখে দিতে চাও, সূরা ইয়াসিনটা তোমাকে শিখতে হবে, আর রহমানটা পড়তে হবে। নামাজের প্রয়োজনে সূরাগুলো তোমার মুখস্থ রাখতে হবে। তোমার প্রয়োজনে এলেম কালাম তোমাকে জানা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের জ্ঞানগুলো চলে গেলেও অবশিষ্ট জ্ঞানগুলো তোমার নাজাতের জন্য উসিলা হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলবেন ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে জান্নাতের গেইটের মধ্যে বলা হবে ইকরা, পড়ো। তাকে বলা হবে পড়ো। সে কোত্থেকে পড়বে? তাকে কি কাফনের ভিতরে করে কোরআন শরীফ দিয়ে দিছিলাম নি? বুখারী শরীফ দিয়ে দিছিনি? শুধু 3টা সাদা কাপড় না দিছি, আর তো কিছু দেই নাই। সে পড়বে কেমনে? তার যে আত্মাটা উড়াল দিয়েছিল, আত্মার সাথে তার এলেমটা ওই দেশে ট্রান্সফার হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ পরকাল আসল, এলেম আসল, আসলে এলেম আসল দেশে চলে গেছে। আল্লাহু আকবার। দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল। এই জন্য দুনিয়ার বিদ্যা দুনিয়ায় পড়ে থাকবে, পরকালে যাবে না, পরকালে যাবে না। এই জন্য বয়স হইলেই বিদ্যা কমতে থাকে, রিটায়ার্ড দিয়া দেয় সরকার। কিন্তু মৌলবীদের কোনো রিটায়ার্ড নাই। 90 বছর যতদিন হুজুরে না কইব জামুগা, এতদিন ইমাম সাহেবের বিদায় দেয় না। কথা কোন ঠিক কিনা? হুজুর কত বছর ধরে? ৭৭ বছর ধরে দনবাড়ি মাদ্রাসার মসজিদে ইমামতি করে। এত বছর আপনার কোনো রিটায়ার্ড নাই। আপনারা কন তাহলে আমি জামুগা? কয় না, থাকেন, যতদিন পারে থাকেন। যেদিন হুজুরে বলে আমার আর সূরা কেরাত মনে থাকে না,
রাকাতের গণনা মনে থাকে না, অথবা আমি অজু ঠিক মতো রাখতে পারি না, এখন লম্বা অজু আমি রাখতে পারি না, এখন আর ইমামতি করা ঠিক নয়, আমার বিদায় দেন, তখনও বিদায় দিতে চায় না, চেষ্টা করে রাখার জন্য। কথা কোন ঠিক কিনা? কারণ কি বাজান? কারণ হলো এলেম এমন একটা জ্ঞান, এটা বয়স বাড়ে এলেমও বাড়ে, দাড়ি ফাঁকে এলেম ফাঁকে, চুল ফাঁকে এলেমও ফাঁকে, কমে না। কথা কোন ঠিক কিনা? ইয়ং বয়সে আলেম হলে কম মৌলবী অলিউল্লাহ, আর একটু বয়স হলে কম মৌলানা অলিউল্লাহ, আরো বয়স্ক আল্লামা অলিউল্লাহ, আরো বয়স্ক শাইখুল হাদিস অলিউল্লাহ, আরো বয়স শাইখুল মাশায়েখ, শাইখে খোল। টাইটেল বাড়ে, পদবি বাড়ে, মর্যাদা বাড়ে, জ্ঞান বাড়ে। কম বয়স আলেমরা যদি কোনো আয়াতের ব্যাখ্যা না বুঝে, বেশি বয়স আলেমের কাছে গেলে ঠাস করে বলে দে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় কম বয়স ইয়ং একটা যুবক যদি অঙ্ক না বুঝে, বেশি বয়সের টিচারে গেলে, স্যার এই বীজগণিতটা একটু বুঝায় দেন, কব বেটা আমার কি এগুলো মনে রাখার বয়স আছে? আমার সরকার রিটায়ার্ডে দিছে কিনলে গিয়া একটা তেজস্বী ইয়ং টিচারের কাছে যা তোরা বুঝাই দিবে, আমার মনে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি হাটাদারিতে থাকতে আমাদের উস্তাদ শেখ আহমদ সাহেব সহ, আল্লামা হারুন সাহেব সহ বড় বড় ওলামায়ে কেরাম কোনো বিষয় যদি না বুঝতেন, শাইখুল ইসলামের কাছে যাইতো, বড় মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহের কাছে যাইতো। যারা বয়সের বার একদম নুয়ে গেছে, 95-98 বছর বয়স, এদের কাছে যায় বলছে, হুজুর এই আয়াতে এমন অর্থ বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার। আবার এখানে বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একমাত্র ইসলাম, অন্য কোনো ধর্ম নাই। এখানে বোঝা যায় যার যার ধর্ম সে পালন করবে। এখানে বোঝা যায় ধর্ম একটাই, হলো ইসলাম। দুইটার মাঝে, এই দুইটার মাঝে সমাধান কি? 1 মিনিটে এত সুন্দর করে বুঝায়া দেয়, কলিজা ভরে যায়। এখন আল্লাহু আকবার। এই জন্য বাজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমার বন্ধু আপনি আমার কাছে আবেদন করেন, আল্লাহ তুমি আমার এলেম বাড়ায়া দাও, হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায়া দাও। এই দোয়া করে নাই, বলছে তুমি আমার এলেম বাড়ায়া দাও। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, এলেম এমন এক সম্মানের জিনিস, এর উপরে কোনো সম্মান নাই। মন্ত্রী মহোদয় সম্মান কতদিন মন্ত্রী আছেন যতদিন, ঠিক কিনা? প্রেসিডেন্ট মহোদয় সম্মান কতদিন প্রেসিডেন্ট আছেন যতদিন, প্রধানমন্ত্রী সম্মান কতদিন প্রধানমন্ত্রী আছেন যতদিন। আগের 3 বারের প্রধানমন্ত্রী জেলখানায় ঘুম খাড়ে, ওই বন্দি জীবন কাটায়, কেউ জিজ্ঞাসাও করে না। কথা কোন ঠিক কিনা? যখন প্রধানমন্ত্রী ছিল তখন ছিল, এখন যিনি আছেন উনি আছেন। ক্ষমতার বদলে ওই মর্যাদা থাকে না, কিন্তু এলেমওয়ালার মর্যাদা সব সময় থাকে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই কথাটা আমরা উপলব্ধি করি না বলে উপহাস করি। আলেম টালেম মোল্লা মৌলবী আর কি জিনিস বাজান, অত্যন্ত দামি জিনিস ইলম, অনেক দামি জিনিস, অনেক মর্যাদার জিনিস ইলম। আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে ঈমানের কারণে তোর মর্যাদা বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে বন্ধু আপনি বলে দেন, জিজ্ঞাসা করেন, যারা ইলম শিখেছে তারা, যারা শিখে নাই তারা কোনোদিন সমান হবে না, জীবনেও সমান হবে না। আল্লাহ প্রশ্ন করেন, হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, অন্ধকার আলোকে কোনোদিন সমান হবে? অন্ধকার আলোকে কোনোদিন সমান হবে? অন্ধকার আলো যেরকম সমান নয়, এলেম আর গায়রে এলেম কোনোদিন সমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক বানাইছেন, মাখলুকরে বুদ্ধি দিছেন, বুদ্ধি দিয়ে বিদ্যার উপকরণ তৈরি করছে। এই বিদ্যা দিয়ে তারা জগৎ চালানোর চেষ্টা করে, কিন্তু বুদ্ধি দিয়া জগৎ চালাইলে অ্যাক্সিডেন্ট করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এলেম দিয়েছেন, আমার এলেম দিয়ে আমার দেশ চালাও, সেখানে কোনোদিন হোঁচট খাইতে হবে না, ভ্রান্তি তোমাদের ভিতরে দেখা দিবে না। কিন্তু জ্ঞান দিয়া, দুনিয়ার বুদ্ধি দিয়া দেশ চালাইলে বুদ্ধির মধ্যে ডিস্টার্ব দেখা দিবে। ও মুসলমান, থিওরির মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আল্লাহর দেওয়ার থিওরির ভিতরে কোনো পরিবর্তন নাই। কথা কোন ঠিক কিনা?
গ্রামীণ ফোন এক সময় বলে গ্রামীণ ফোন কাছে থাকুন, কিছুদিন পরে কয় না গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর। কতক্ষণ ঠিক কিনা? কিছুদিন স্লোগান দিছে গ্রামীণ ফোন কাছে থাকুন, কিছুদিন পরে কয় না গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর। ইয়া মুসলমান বাংলা লিঙ্ক অ্যাডভার্টাইজ দিছে, বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে বহুদিন চালাইছে, হঠাৎ করে না এখন আর এটা চলবে না। কয় যতদিন থাকবে তোমার হাতে দেশ গতি হারাবে না বাংলাদেশ। এখন আর বদলের স্লোগান দেয় না, এখন কি বলে? যতদিন থাকবে তোমার হাতে দেশ গতি হারাবে না বাংলাদেশ। স্লোগান চেঞ্জ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বুদ্ধিভিত্তিক বিদ্যা এমনই হয়, বুদ্ধি মাঝে মাঝে কাজ করে না, তখন মানুষ অ্যাক্সিডেন্ট করে। কথা কোন ঠিক কিনা? নিজের হালাল বউকে 3 তালাক দেয়, আবেগের বশীভূত হয়ে ওই সময় বিবেক থাকে না। কথা কোন ঠিক কিনা? 1 ঘন্টা পরে আবার মুফতি হুজুরের কাছে যায়, হুজুর 2টা মাইয়া একটা ফুলাতে তালাক দিয়া দিছি। কয় বুদ্ধি কই আছিল? বুদ্ধি কাজ করে নাই, আবেগ কাজ করছে। রাগের মাথায় 3 কথা কয়ে ফেলছি, এটা কিভাবে ফিরে আনবো ব্যবস্থা করেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বুদ্ধি এমন জিনিস যেটা অ্যাক্সিডেন্ট করে, যেটা হুসটকায়, বিবেকের কাছে হার মানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এলেম এমন এক জিনিস রে বাজান, এটা কখনো হার মানে না। সব জায়গায় সব সময় সকল যুগে সমস্যার সমাধান দিতে পারে, এটি হল আল্লাহ প্রদত্ত এলেম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে এলেম দান করেছে, এর এত মর্যাদা দান করেছে, এর কোনো তুলনা হয় না। ঘটনা শোনাইছিলাম আপনাদেরকে হারুন রশিদের। বাদশাহ হারুন রশিদ যেখানে তিনি রাজত্ব করতেন, তার গদি ছিল ইরাকের বাগদাদে। পাশেই ছিল বড় মাদ্রাসা জামিয়া আবি হুরায়রা। বড় মাদ্রাসা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় পড়াইতেন। বিকাল বেলায় লক্ষাধিক ছাত্র পড়তো। এরা খেলাধুলা খাওয়ার জন্য ওই প্রেসিডেন্টের পার্কের মধ্যে চলে যাইত। এই জন্য আরেকদিন হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা যা ডাক দিয়ে বলে, হারুন, এই যে মাদ্রাসার ছেলেরা কোরআনের পাখিরা আমাদের পার্কে ঢুকে, প্রেসিডেন্ট পার্কে, এটা তো আমাদের ডিস্টার্ব হয়, রাস্তা বন্ধ করে দাও, এদিকে রাস্তা বন্ধ করে দাও। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করি তোমাকে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার কোনো জ্ঞান নাই, তুমি কেমন করে প্রস্তাব দিলা? আলেম ওলামা বিকাল বেলায় কলেজ মাঠে খেলবে, অসুবিধা কি? অন্য ফুলারাও খেলে, এরাও খেলবে, কেন বাধা দিয়েছ? কয় না, মৌলবীরা এখানে খেললে নিরাপত্তা বিঘ্নিত ঘটবে। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যেসা, সারা ইরাকবাসী রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু ওলামাদের কোরআনের পাখিদের রাস্তা বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। যে বন্যেসা কয়, কেন? কয় ক্ষমতাই নেই আমার। যে বন্যেসা কয়, যদি এই ক্ষমতাই তোমার না থাকে হারুন, তাহলে তোমার কাছে আরেকটা প্রশ্নের উত্তর চাই। কয় কি প্রশ্ন? তাহলে তুমি বড় নাকি মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? তুমি ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ বড় নাকি মোল্লা বড়? কে বড়? তার রাস্তায় তুমি বন্ধ করতে পারবে না, বলো। হারুন রশিদ ডাক দেখো, আবার তুমি ফাউল করছো। আগে একবার ফাউল করা হলুদ কার্ড খাইছো, এখন তুমি লাল কার্ড খাওয়ার যোগ্য হইছো, তুমি খেলার থেকে আউট। তুমি কার সাথে কারে তুলনা করো? হে জেবুন্নেসা, আমি এই ইরাকের প্রেসিডেন্ট, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, জগতের প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, ফেরাউন, কারুন, নমরুদ, এরা জগৎ বিখ্যাত প্রেসিডেন্ট ছিল। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। আল্লাহু আকবার। হে জেবুন্নেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমি হারুন রশিদ ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আমিও প্রেসিডেন্ট, সেও প্রেসিডেন্ট। এক প্রেসিডেন্ট আরেক প্রেসিডেন্টের দনের ওয়ারিশ পায়, এক প্রেসিডেন্ট আরেক প্রেসিডেন্টের গদির ওয়ারিশ পায়। এই জন্য আমি ফেরাউনের দন পাইছি, নমরুদের দন পাইছি, কারুনের দন পাইছি, সাদ্দাতের দন পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? জেবুন্নেসা, আগামীকাল থেকে শুধু এই তালিবুল ইলমরা এখানে খেলবে, অন্য পাবলিক এই কলেজ মাঠে ঢুকতে দেওয়া হবে না। জেবুন্নেসা কইটা কেমন কথা? ঢুকলে সবাই ঢুকবে, না ঢুকলে সবাই না ঢুকবে। হারুন রশিদ ডাক দিয়ে কয়, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিজ্ঞেস করে, হারুন, প্রভাবশালী বাদশা ছিল ইরাকের জমিনে, তুমি পরকালের প্রভাবের জন্য কি নিয়ে এসেছ? তখন আমি বলবো, আল্লাহ, আমি কিছুই আনতে পারি নাই, আমার পার খুলে দিয়ে
দিয়েছিলাম কোরআনের পাখিদের জন্য। এরা আমার পার্কে খেলাধুলা করেছে, এদের পদদলি আমার বাড়ির জানালায় লেগেছে, এদের পদদলি আমার বাড়ির গ্রিলে লেগেছে, আমার জামা কাপড়ে লেগেছে, আমার বাড়ির দেওয়ালে লেগেছে। আমি বলবো আল্লাহ উলামায়ে কেরামের পদদলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমি এতটুক ভিক্ষা চাওয়ার জন্য উলামায়ে কেরামের জন্য আমার পার্ক খুলে দিয়েছি। আমার ছেলেরা পার্কে যাবে না, বড় বাসা আছে ওখানে ওরা খেলবে, উলামায়ে কেরাম বিকালে পার্কে খেলবে, কোনো বাধা নাই। আল্লাহু আকবার। এত দামি জিনিস হযরত উলামায়ে কেরাম। ও মুসলমান, সুলাইমান বাদশা ভাষণ দিতেছে, আমার দেশে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে। হুদহুদ পাখি ডাক দেয়, বাদশা সুলাইমান, কে বলছে আপনার রাজ্যে সূর্য ওঠে, আপনার রাজ্যে সূর্য ডুবে? এই দুনিয়াতে আরো রাজা আছে। সুলাইমানকে অসম্ভব কোনো রাজা নাই, আমাকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইছে, পয়গম্বর বানাইছে। হুদহুদ পাখি কো চ্যালেঞ্জ করলাম, আরেকজন বাদশা আছে। কই কি নাম? ওনার নাম রানী বিলকিস। কি বলো রানী বিলকিস? সে কি আমার এই সমসাময়িক এখনই সে রাজত্ব করে? হয় উনি বর্তমানে রাজা। উনি কোন জায়গার রাজা? উনি ইয়েমেনের সাবা এলাকার উনি রাজা। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল জর্ডানের আম্মানে। বর্তমানেও জর্ডান নামে রাষ্ট্র আছে। হাজার হাজার বছর আগের কথা, কমপক্ষে 2500 বছর আগের ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল ইয়েমেনের জর্ডানের রাজধানী আম্মান ছিল সুলাইমানের রাজধানী। আর বিলকিসের রাজধানী ছিল ইয়েমেনের সাবা নগরীতে। হুদহুদ পাখি আইসা কই, স্যার আমি তো জানতাম, দেশের মানুষ জানতো আপনি স্যার আর কোনো এ জমিনে রাজা নাই, আপনার রাজ্যে সূর্য ওঠে, আপনার রাজ্যে সূর্য ডুবে। কিন্তু আমি পানির সন্ধান করতে 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 ইয়েমেন চলে গেলাম, সেখান থেকে সাবায় চলে গেলাম। যায়া দেখি একটা মহিলা, পুরুষও নয়, মহিলা। যায়া দেখি সে আল্লাহরে রব মানে না, সুলাইমানকে বাদশাও মানে না। সে সূর্য পূজা করে, সূর্য পূজারী, সূর্যের বিশ্বাসী। সকাল সন্ধ্যা সূর্য পূজা করে, আর নিজের এই রানী ঘোষণা করেছে সে নাকি নিজেই রানী। সুলাইমানকে রাজা মানে না, আল্লাহরে রব মানে না। সুলাইমানকে হাসানি গ সত্য কথা কয়, তাহলে কলম দে, খাতা দে। সুলাইমান কলম খাতা লয়ে সিডি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। চিঠি লিখলাম সুলাইমানের পক্ষ থেকে, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে চিঠি আরম্ভ করিলাম। আল্লাহ তাআলা আলাইয়াম, হে রানী বিলকিস, অহংকার দেখাবে না বেটি। চিঠি পাওয়া মাত্রই ওয়াতুনি মুসলিমিন, সুলাইমানের সামনে হাজির হয়ে যাও, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। এই বলে বাদশাহ সুলাইমান পত্র লিখছে। ওই পত্র নিয়ে হুদহুদ পাখি চলে গেছে বিলকিসের টেবিলে। বিলকিসের টেবিলের উপরে চিঠি রাখছে। রানী বিলকিস চিঠি পড়ে আর পশমের গায়ে দিয়া ঘাম জড়ায়। আল্লাহু আকবার। বিলকিস টেবিল সুদ্ধা কাঁপতেছে, বলে কি তামাম দুনিয়ার বাদশাহ, আবার আল্লাহর পয়গম্বর চিঠি লিখছে, থরথর করে কাঁপতেছে। চিঠি পড়া মাত্রই তিনি 3 বাহিনী ডাকলেন, ডেকে বললেন, আমার বাহিনী সহ ও আমার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কারা কারা আছে এদিকে আসো। ওই সময় তার যে বাহিনী ছিল ওই সকল বাহিনীদেরকে ডেকে বললেন, সুলাইমান চিঠি লিখছে সিলিন্ডার করার জন্য, আমি কি সিলিন্ডার করব না তোমরা যুদ্ধ করবা? সেনাবাহিনীর লোকজন বলতেছে, আমরা শক্তিশালী, আমরা প্রশিক্ষিত, আমাদের অস্ত্র আছে, সুতরাং আমরা সিলিন্ডার করব না, যুদ্ধ করব। রানী বিলকিস ডাক দেখো, কি বলি, তোরা বুঝি সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করবি? পানিতে বাস করবা, আবার কুমিরের সাথে যুদ্ধ, জীবনেও পারতা না মিয়া। সুলাইমান হলো তামাম দুনিয়ার বাদশা, আবার আল্লাহর নবীও বটে, আবার আল্লাহর নবী হজরতে দাউদ আলাইহিস সালামের ছেলেও বটে। তার পরিচয় তো একটা নয়, একটা হলো তিনি নবী, আর একটা হলো দুনিয়ার বাদশা, আর একটা হলো নবীর ঘরের নবী। আল্লাহু আকবার। যাকে আল্লাহ 3টা পদবি দিয়েছে, এর সাথে কোন সাহসে যুদ্ধ করবি? আমি সামান্য সাবা এলাকার একটা ছোট্ট খণ্ডের বাদশা। শোন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। রানী বিলকিস যে কথাটা ওই সময় বলেছিল সেনাবাহিনীর সামনে, কথাটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনছে। বিলকিস বলেছিল, ইন্নাল মুলুকা, নিশ্চয়
নিশ্চয় প্রভাবশালী বাদশারা ইযা দাখালু কারিয়াতান যখন কোনো জনপদে আক্রমণ করে, কোনো ছোট্ট রাষ্ট্র আক্রমণ করে, আফসাদুহা সাথে সাথে ওই রাষ্ট্রটাকে তছনছ করে ফেলে। কথা কোন ঠিক কিনা? রাশিয়া আক্রমণ করছে ইউক্রেনে, ইউক্রেন তছনছ হয়ে গেছে। ও মুসলমান, ইসরায়েল আক্রমণ করছে ছোট্ট দেশ ফিলিস্তিনে, ফিলিস্তিনটাকে তছনছ করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? যদিও ফিলিস্তিনের মুসলমান ইমানি শক্তির কারণে স্যালেন্ডার করে নাই, কিন্তু অবকাঠামো তো কিচ্ছু রাখে নাই। কথা কোন ঠিক কিনা? এমন একটা বিল্ডিং পাবেন না যেটা আংশিক ভাঙ্গে নাই, বিধ্বস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় নাই। অবকাঠামো ভেঙ্গে ফেলেছে, কিন্তু ইমানের অবকাঠামো কিছুই করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান যখন চিঠি লিখল, সেনাবাহিনী বিলকিসের সাহস দেখো ম্যাডাম, যুদ্ধ চালান। ফারবিনী সুলাইমান সঙ্গে ফার্মুসার ফার্মো রানী বিলকিসকে তোমরা বন্ধ করবে না, কথা কম ক। ইন্নাল মুলুকা নিশ্চয়ই বাদশারা ইদা দাখালু কারিয়াতান জনপদে যখন আক্রমণ করে, আফসাদুহা এই প্রভাবশালী রাজালা দুর্বল দেশটাকে ধ্বংস করে ফেলেন। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান এবং ওই অঞ্চলের যারা প্রভাবশালী নেতৃস্থানীয় এদেরকে চূড়ান্ত অপমান লাঞ্ছিত করে, এদেরকে ধরে ধরে হত্যা করে ফেলে, জেলে বন্দী করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন সুতরাং যদি সুলাইমান বিলকিসের বিরুদ্ধে যুদ্ধ করে, সুলাইমানও বিলকিসের নগরীকে তছনছ করে ফেলবে, বিলকিসকে জেলে পাঠাইবে। সুতরাং বলো যুদ্ধ ছাড়া আর কি করা যায়? তখন সেনাবাহিনী বলল আল আমরু ইলাইকে, ম্যাডাম সিদ্ধান্ত আপনি দিবেন, সমস্ত সিদ্ধান্তর মালিক আপনি। তখন বিলকিস বলল যুদ্ধ করা যাবে না, শান্তিতে আসো। কি করব? শান্তিতে আসো, যুদ্ধ তো নয়। কেমনে? আমার বাসভবনের খাটের নিচে দেখো স্বর্ণ মুদ্রা আছে, স্বর্ণের ইটে আছে, অনেকগুলো ইটা নাও, নিরস্ত্র হয়ে যাও। সেনাবাহিনীর পোশাক খুলে ফেলো, অস্ত্রগুলো রেখে দাও, সাদা পায়জামা পাঞ্জাবি পরো। বিলকিসের পক্ষ থেকে সবাই 2.5 কেজি ওজনের এক একটা স্বর্ণের ইটে লও, লয়ে 500 জন সেনা যাও, 500 ইটে নিয়াম। যদি সুলাইমান দুনিয়া লুবি হয়, তাহলে টাকা স্বর্ণ মুদ্রা পায় সুলাইমান ঠান্ডা হয়ে যাবে, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না। আর যদি সুলাইমান দুনিয়াদার বাদশা না হয়, পরকালমুখী হয়, তাহলে আমাকেই যেতে হবে, নতুবা সুলাইমানের আগুন থামবে না। সেনাবাহিনীর লোকজন যখন রওনা করছে স্বর্ণের ইটা নিয়ে, আল্লাহু আকবার, হুদহুদ পাখি এসে সংবাদ করে, স্যার ম্যাডাম আসতেছে না। কে আসতেছে? ওনার প্রতিনিধি দল আসতেছে। কি নিয়ে? আপনার জন্য অনেক গিফট উপহার সামগ্রী নিয়ে আসতেছে, স্বর্ণের ইটাগুলো নিয়ে আসতেছে। সুলাইমান হাই রে, বিলকিস মনে করছে আমি দুনিয়াদার বাদশা, আমি দুনিয়ার কাঙ্গাল নই, দুনিয়া আমার পায়ের নিচে পোতা আছে, অভাব নাই। এ জিনপরীরা শোনো, এই বনবাড়ি বাজারের পূব পাশে একটা স্বর্ণের ব্রিকপিল তৈরি করার, একটা পশ্চিম পাশে 2 কোটি ইটা বের হবে সোনার, 2 কোটি ইটা বের হবে রূপার। বিলকিস আমার দুয়ারে আসতে যে রুটটা ইউজ করবে, এই গোটা রুটটা স্বর্ণের ইটা দিয়ে কার্পেটিং করে ফেল। আল্লাহু আকবার। ও মুসলমান, যেই মাত্র অর্ডার দিয়ে দিছে সুলাইমান আলাইহিস সালাম, এটি কিচ্ছা কাহিনী নেই, কোরআনের ঘটনা। আল্লাহু আকবার। হযরত সুলাইমান অর্ডার দিয়ে দিছে, ওই মধুপুর আনারসের মোড় থেকে এই পর্যন্ত 300 ফিট রাস্তা স্বর্ণের কার্পেটিং। আল্লাহু আকবার। এখন ওই 3 বাহিনীর প্রধানরা স্বর্ণের ইটে নিয়ে ঢুকছে রাস্তা দিয়ে। এখন একজন আরেকজনরে কয়, কিরে কই যাস? কয় সুলাইমানের দুয়ারে যাই। কোন দিক দিয়ে? কয় এই রুট দিয়া। কি নিয়ে যাস? কয় স্বর্ণের ইটিয়া নিয়ে যাই, উপহার। নিচের দিকে দেখছিস নি, নিচের রাস্তা কি দিয়ে বানাইছে সুলাইমানে? নিচের দিকে ছায়া দেখে পুরা রাস্তা ইটের তৈরি, প্রত্যেকটা ইটা সোনা দিয়া তৈরি। যেরকম আল্লাহু আকবার। এখন সেনা অফিসার কয় এখন উপায় কি? এই যে লোকে কোটি কোটি স্বর্ণের ইটা দিয়ে রুট কার্পেটিং করছে, এর কাছে 500 ইটে লয়ে কি হবে? এটা তো ফকিরের ভিক্ষা হইতো না। কই যায় লাভ নাই, যাই বিলকিসের কাছে। ওয়াপেস চলে গেছে বিলকিসের কাছে, ম্যাডাম গোটা রাস্তায় সোনা দিয়ে কার্পেটিং করছে, আমরা যাইতে সাহস পাই নাই, আপনি যান। আপনি যান, আপনি না যাইলে সুলাইমান ঠান্ডা হবে না। বিলকিস রওনা করছে, ঠিক আছে ভবন তালা মারো। 7 তালা ভবন সুন্দর করে তালা মাইরে রানী বিলকিস
তিন বাহিনী নিয়ে রওনা করছে। ঠিক আছে, আমি গেলাম, চলো। যখন বিলকিস রওনা করছে, সুলাইমান আলাইহিস সালাম জিন ফরিদেরকে ডাইকা কয়ে দিকে আসো। বিলকিস আসতেছে ডাইরেক্ট আমার দরবারে। বিলকিস আমার কাছে আসতে কতক্ষণ লাগবে? হুদহুদ ফাঁকি কয় স্যার কমপক্ষে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে এখানে আসতে? কয় হ্যাঁ। বিলকিস আসার আগেই বিলকিসের সিংহাসনটা আমার এই মাঠের মধ্যে আইনে দিতে হবে। কে পারবা? ধরে আল্লাহু আকবার। দেখায় দিব তেলেসমাত, 3টে তেলেসমাত। 1 নম্বর রুটটা স্বর্ণের কার্পেটিং করো। 2 নম্বর সামনের লেকটার উপরে গ্লাস দিয়ে কাঁচ দিয়ে কি করো? ব্রিজ তৈরি করো। 3 নম্বর বিলকিসের সিংহাসন। বিলকিস আমার কাছে পৌঁছার আগেই তার সিংহাসনটা আমার সামনে এনে রাখো। বিলকিস যেন তার সিংহাসন দেখে সে নার্ভাস হয়ে যায়, সর্বনাশ, আমার আগে আমার সিংহাসনটা কেমনে আনলো? ফাইলিং করা বিল্ডিং, 7 তলা ভবন, ইটিয়া বালো রড খাঁচা মাছা টাইল শুদ্ধ সব উপরে লুয়ে আইছে। জোরে আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে এমনি বিলকিস নার্ভাস হয়ে যাবে। সুলাইমান প্রস্তাব দেওয়ার সাথে সাথে সে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সূরা নামল 20 পারা খুলে দেখুন, আমি সেখান থেকে অনুবাদ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন অর্ডার দিলেন, কে পারবা বিলকিসের সিংহাসন এনে দিতে? এই ডাইন পাশে বাম পাশে জিন মন্ত্রীরা, সুলাইমানের মন্ত্রী পরিষদের মধ্যে দোনো পদের মানুষই ছিল, জিনেরাও ছিল মানুষও ছিল। জিনেরা স্টেজে বইছে, আর জিনের সাধারণ জিন পরীরা সামনে বইছে, ইনসান দূরে বসছে। সুলাইমান ডাক দেয়া কয়, জিনদের মধ্যে একজন দাঁড়াও, যিনি সুলাইমানের সিংহাসন আমার দরবারে এনে দিতে পারবা কে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়াইছে। 2500 বছর বয়স, কয় হাজার? 2500 বছর বয়স। এক খাম্বা দাঁড়াইছে, ফিলার দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আল্লাহু আকবার। যেরকম বেড়া জিন, মনে কোন কি একটা পাহাড়ের মতো জিন দাঁড়াইছে, তার নাম ইফরিত। কি নাম? আল্লাহ বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে শক্তিশালী জিন ইফরিত দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আনা আতিকা বিহিম, আমি এনে দিতে পারবো সুলাইমান বিলকিসের সিংহাসন। কতক্ষণ লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনি যেখানে বসেছেন, এই আসর জমিয়েছেন, দরবার সালিশ করার জন্য বইছেন, এই দরবার শেষ করার আগে আমি সিংহাসন হাজির করে দিব। আল্লাহু আকবার। সুলাইমান বলে, আমি দরবার শেষ করতে 20 মিনিট লাগবে। তুমি সিংহাসন আনতে কয় মিনিট লাগবে? কয় আরো 5 মিনিট আগে আনতে পারবো, 15 মিনিট লাগবে। সুলাইমান বলে, 15 মিনিটে 1500 মাইল দূরের থেকে বিলকিসের সিংহাসন এনে দিবা? এটা কোনো তেলেসমাত নয়। 15 মিনিট তো অনেক সময়, আরো 15 সেকেন্ডের আগে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। আল্লাহু আকবার। জিনেরা কয়, মাফও চাই, দোয়া চাই, আমরা পারবো না। সুলাইমান কয়, তোর সামনে আইতে কে কইছে ফিচ্চা বাড়া? এই জিনেরা আমার স্টেজ থেকে নাম। জিন মন্ত্রীরা স্টেজ থেকে নামায় দিছে, সদস্য দর্শকদেরকে নামায় দিছে। কয়, ইনসান সামনে আসো, সৃষ্টির সেরা মানুষ সামনে আসো। মানুষ সামনে বসছে। মানব জিন যে যার মন্ত্রী যারা ছিল সুলাইমানের, মানব মন্ত্রীরা ডাইনে বামে বসছে। এবার সুলাইমান বলে, জিনেদের সর্বশেষ তেলেসমাত, তারা 15 মিনিটের মধ্যে এনে দিতে পারবে বিলকিসের সিংহাসন। কিন্তু আমি সুলাইমান বলতে চাই 15 সেকেন্ডের আগে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। আল্লাহু আকবার। এখন ইনসান টেনশনে পড়ে গেছে, ই দাঁড়াইতে চায়, ওই দাঁড়াইতে চায়, দাঁড়ানো লোকের অভাব নাই। জোরে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই হযরতে আসিফ ইবনে বরখিয়া, হযরতে আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। সে জিন না, সে মানব, সে মানুষ ছিল। সুলাইমানের আপন খালাতো ভাই আসিফ ইবনে বরখিয়া, সে বড় আলেম ছিল। সে লাভ দিয়ে দাঁড়ায়, কো ভাই, অন্য কাহারও কষ্ট করতে হবে না, 15 সেকেন্ড নয়, আমি চোখের ফলকের সাথে সাথে হাজির করে দিব। আল্লাহু আকবার। সুলাইমান কো, বেটা তুই দাঁড়াম। সাথে সাথে আসিফ ইবনে বরখিয়া দাঁড়াইছে। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব,
আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই লোকটা দাঁড়াইলো, দাঁড়ায়া বলল, ওই লোকটা বলল যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল, তাওরাতের হাফেজ ছিল, তাওরাত তার মুখস্থ ছিল, ওই ইলম সাহেব ইলম লাভ দিয়া দাঁড়ায় কয় আনা আতিকা বিহিম। বাদশাহ সুলাইমান, ও পয়গম্বর সুলাইমান, তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান, আনা আতিকা বিহিম, আমি বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করে দেব। ক্বাবলা আইয়ারতাদ্দা আলাইকা তরফুকাম, আপনার চোখের পুতলি নাড়া দেওয়ার আগে এই সিংহাসন হাজির করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এ বাদশাহ সুলাইমান, চোখের পুতলি বাড়ি দেওয়ার আগেই সিংহাসন তোমার দরবারে হাজির করব। সুলাইমানকে বলে কি এটা কি করে সম্ভব, কিভাবে আনবে? কো আপনি চোখ বন্ধ করেন। সুলাইমানের খালাতো ভাই কই সুলাইমান চোখ বন্ধ করো, দুনিয়ার বাদশাহ, আল্লাহর নবী এবং নবীর ঘরের নবী বাদশাহ সুলাইমান ইবনে দাউদ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করছে। করছি, বন্ধ করছেন? চোখ বন্ধ করছি, খুলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন হাজির। যেরকম আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله। এ বন্ধু, এটাই বলে এলেমের পাওয়ার। হযরতে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইহয়া উলুমুদ্দিন কিতাবের ভিতরে লেখে ইমাম গাযালি ওই ইরাকের মাদ্রাসা নিজামিয়া ছাত্র শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ভাই। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার ছাত্র, তিনিও তার ছাত্র ভাই। বিশ্বকবি পারস্য কবি শেখ সাদি ওই মাদ্রাসার ছাত্র, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাদ্রাসার ছাত্র, ইমাম গাযালি ওই মাদ্রাসার নিজামিয়া ছাত্র। ইহয়া উলুমুদ্দিন কিতাবে লেখে ইমাম গাযালি ক্লাসে ঠিক মতো আসে না। যে ছেলেটা মাদ্রাসায় 1 নম্বর, যে ছেলেটার লেখা সুন্দর সবচেয়ে, যে ছেলেটা সবচেয়ে বেশি নম্বর পায়, যার চরিত্র সবচেয়ে ভালো, একদিনও সে অনুপস্থিত থাকে না। অত্যন্ত মুআদ্দব আদব আখলাকের মালিক এই গাযালি ক্লাসে আসে না টাইম মতো। উস্তাদ কয় কারে গাযালি দেরি করলি কেন? হুজুর আগামীকাল থেকে আর দেরি হবে না। ঠিক আছে, আগামীকালকে লেট করে আসছে, তুই না বললি লেট করবি না, আগামীকাল থেকে আর করবো না। ঠিক আছে, ওই সোমবারে আবার লেট করে আসছে, তুই না বললি লেট করে আসবি না, আর লেট হবে না। মঙ্গলবারেও লেট করে আসছে, এইভাবে 7 দিন এসে দেরি করে আসলো। ইমাম গাযালির উস্তাদে কয় শনিবারে যদি তুই ঠিক মতো ক্লাসে না আসবি, তোর ক্লাসরুমে ঢুকতে দেওয়া হবে না। শনিবারও তিনি 1 ঘন্টা লেট করে আসছেন। এবার টিচার করে বের করে দিয়ে ঢুকতে দিস না। টিচার ইমাম গাযালিরে ঢুকতে দেয় না। পৃথিবী বিখ্যাত আলেম আল্লাহর ওলি হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি, জোরে কোন আল্লাহু আকবার। নিজের ঘটনা নিজের কিতাবে তিনি লিখতেছেন, আমার যখন শনিবার দিন ক্লাসে ঢুকতেই দেওয়া হলো না, তখন উস্তাদকে বললাম হুজুর আমার একটু আবেদন শুনবেন নিম। কি আবেদন? কেন আমি ডেলি দেরি করে আসি তার কারণ তো জানলেন না। বল। তাহলে আমাকে আপনার ক্লাসরুমে ঢুকতে দেন। দরজা খুলে দিছে, ভিতরে ঢুকছেন। ইমাম গাযালি টিচারের সামনে এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া ছাত্রদের উদ্দেশ্যে বলতেছে, ভাইরা শুনেন, হয়তো মনে করবেন উস্তাদ আমার সাথে স্বজন প্রীতি করেন, আসলে আমি আজকে 8 দিন পর্যন্ত দেরি করে আসি। আজকে কারণটা বলতে বাধ্য হয়েছি, শুনবেন নি? কয় শুনবাম। আমি ডেলি 9টা বাজে রওনা করি মাদ্রাসা আসার জন্য, 10টা বাজে ক্লাস শুরু হওয়ার কথা।
15 মিনিট লাগে লজিং বাড়ির থেকে আসতে, কিন্তু আমি রওনা করি 1 ঘন্টা আগে, যাতে আমি জাস্ট টাইমের আগেই পৌঁছতে পারি। কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমার পিছনে দুশ্মন লাগছে, আমাকে সামনের দিকে আগাইতে দেয় নাই। কয় কেমনে? কয় যখন আমি লজিং বাড়ির কাছারি ঘর থেকে বের হই, যখন কদমটা উঠাই ফেলানোর জন্য, যেখানে কদম পালবো সেখানে দেখি নূরের ফলক, জ্যোতিগুলো ঝলঝল করে। আল্লাহু আকবার। আমি যেখানে কদম ফেলবো সেখানে নূরের পাপড়িগুলো লাফাইতে থাকে, যেখানে কদম ফেলবো সেখানেই নূরের পর্দাগুলো ঝকঝক করতে থাকে। আল্লাহু আকবার। আমি এখানে পাও ফেলবো পারি না, এখানে ফেলতে চাই, এখানে ফেলতে পারি না, ওখানে ফেলতে যাই, ওখানে ফেলতে পারি না, শুধু বাধা আর বাধা। একটা পাও 3 জায়গায় 4 জায়গায় 5 জায়গায় ঘুরায় ফেলতে হয়। অনিবার্য কারণে 15 মিনিটের রাস্তা পার হইতে আমার 1.5 ঘন্টা লেগে যায়। আমি কি করব? উস্তাদ কয়, কে তোর সামনে ফাঁপড়িগুলো ছিটায়? কয় আমি তো দেখি না। জিন্নি? কয় জানি না। পরিনি? জানি না। ফেরেশতা? কি কয় না। কোনো মানুষ নি? কোথাও তো আমি দেখি না। উস্তাদ লাভ দিয়ে ওইটা কয়, গাজালি তুই আমার কাছে আয়। উস্তাদ ইমাম গাজালিকে বুকের সাথে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। কলিজার সাথে মিশায় কয়, বাজান 50 বছর পর্যন্ত শিক্ষকতা করি, বুখারী শরীফ পড়াই, কত পড়াইলাম। কোরআনের পাখিদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, এটা শুধু পড়ছি আর পড়াই, জীবনে কোনো দিন আমি নিজের চোখে দেখি নাই। আল্লাহ আজকে তোরে নিজ চোখে দেখাইছে। আল্লাহ তোরে নিজ চোখে সেই পাপড়িগুলো দেখাইছে, নূরের পর্দা দেখাইছে। গাজালি, আজকে থেকে তুই শুধু গাজালি নয়, আজকে থেকে তুই ইমাম গাজালি। আল্লাহু আকবার। আজকে থেকে তুই সাধারণ কোনো মুসলমান নও, আজকে থেকে তুমি হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, ইসলামের ডকুমেন্ট তুমি। ইসলাম যে সত্য ধর্ম, এটা আল্লাহ তোমাকে চোখে দেখে দেখে দেখিয়ে দেখিয়ে প্রমাণ করেছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, তালেবে ইলমের যে কি মর্যাদা, আলেমের যে কি মর্যাদা, এটাই বলতেছিলাম বাজান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে, পিছন দিয়ে বাচ্চারা বল খেলতেছে। একটা বাচ্চার বল এসে আবু হানিফার সামনে পড়ছে। আবু হানিফা বলে, বলটা কার নিয়ে যাও? ছেলেটা এসে নেওয়ার জন্য। ইমাম আবু হানিফা কয়, একটু দাঁড়াও, তোমারে দেখি, আমি ওয়াজ করি, তুমি বল খেলাও, কেমন ছেলে একটু দেখি। আবু হানিফা ছেলেটার দিকে তাকাইছে, তাকানোর পরে কয়, যাও, বুঝছি, যাও। ছেলেটা বল নিয়ে চলে গেছে। 2 জন মুরব্বী দাঁড়ায়, হুজুর কি দেখলেন ছেলেটার দিকে? কয়, যা দেখার দেখছি। কয়, বলেন কি দেখলেন? কয়, জন্মের ঠিক নাই। আল্লাহু আকবার। এই ছেলের জন্মের ঠিক নাই, এটা আমনে কেমনে বুঝলেন? কয়, এই চোখের এই প্যাথোলজি জ্ঞান আল্লাহ আমার দিয়েছে, আমি দেখলেই বুঝতে পারি কার জন্মের ঠিক কার ঠিক নাই। আল্লাহু আকবার। 2-3 জন মুরব্বী চ্যালেঞ্জ করে, কয় না হুজুর, এটা আন্দাজি বললে হবে? আন্দাজি যদি হয় তোমাদের কাছে, তার পরীক্ষা করে ছেলের বাপমার খবর লো। 3 জন মুরব্বীর সাথে সাথে ওয়াজ মাহফিলতে চলে গেছে। যা ওই ছেলের বাড়িতে গেছে, মাহফিল চলতেছে, আপনার ফুলা কেন এখানে যায় বল খেলে? ব্যাপার কি? আপনার ছেলে কন্ট্রোল করবেন না? কয়, কে? মিন্টু নি? কহ মিন্টু। মিন্টুর বাবা কই? বাবার কাছে বিচার দিতে আইছি। কর তো বাবা নাই। বাবা নাই, তে বাবাকে মারা গেছে কবে? মারাও যায় নাই। কি হয়েছে? জিন্দাও নাই। কি হয়েছে? মুর্দাও নাই, জিন্দাও নাই, আর বাপেই নাই। কি বলেন? বাপ নাই? বিচার কার কাছে দিমু? বিচার আমার কাছে দেন। এর মা আমগো ঘরে কাম করত, কাজ করতে করতে যখন বিয়ের যোগ্য হয়েছে, আমি ছেলে খুঁজছিলাম বিয়ে দেওয়ার জন্য, কাজের মেয়েটার বিয়ে দিমো। হঠাৎ করে শুনি সে বিনা বিয়াই প্রেগনেন্ট হয়ে গেছে। বিনা বিয়াই প্রেগনেন্ট হয়ে গেছে। এরপরে ছেলেটা হয়েছে। এরপরে ওই লাভলি এখন আমগো করে থাকে, ওই ছেলেটাও থাকে। বাজানরে কাজ্যে হারা দিন কিনে নিয়ে আয় বাড়িতে, ডেলি শুধু ঝগড়া লাগায়। এদের কোনো বাপ নাই, বাপের পরিচয় নাই, যার সন্তান। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা 1 মিনিট আগে টাচ করে বলে দিছে, জাস্টি পড়তাল করা ছাড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি ইলম দান করছিলেন, কি চক্ষু দান করছিলেন রে বাজান। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের পাখিরা রাস্তাতে হেঁটে যায়, রহমতের ফেরেশতারা নূরের পর্দা বিছায়। আর বলতে থাকে, আহলান সাহলান, মানে আতাইতা মাকানান আহলান, এমন জায়গায় এসেছো যেখানে তোমার আপনজনের কোনো অভাব নাই। ও সাহলান ও মারারতা মাকানান সাহলান, এমন জায়গায় তুমি
অতিবাহিত হচ্ছ, মাটি শক্ত হলেও নরম পাকনা বিছায় আমরা নরম করে দিয়েছি। আল্লাহু আকবার। এই বলে ফেরেশতারা ও মুসলমান শুভেচ্ছা জানাইতে থাকে কোরআনের পাখিদের জন্য। কোরআনের পাখিরা আল্লাহর দরবারে এত দামি রে বাজান। বাইতুল্লাহ শরীফের ইমাম শেখ সুদাই সিরান্না যদি জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান কোরআনের পাখি বলবে কাতা সোজা করেন, এটা আমার বাবার লাশ, বাবার জানাজার ইমামতে আমি নিজেই করছি, আল্লাহু আকবার। এই বলে যখন আল্লাহুম্মা গফিরলিম হাইয়িনা ওয়া মাইয়িতিনা কয়া যখন ডাক দিবেন, আল্লাহ বলবেন বান্দার কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই তোর বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান, বাইতুল্লাহ শরীফের ইমামকে আপ ডাউন বিমান ভাড়া করে এনে জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার ওরস যার সন্তান যদি কোরআন শিখে কোরআনের পাখি হয়, আল্লাহ তার সুপারিশে দুনিয়ার জমিনে থাকলে সুসংবাদ, পরকালে তো আছে লাশ মাটির উপরে থাকতে আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার।